হ্যালো ফ্রেন্ডস, অনুপমাস কিচেনে তোমাদের ওয়েলকাম। আজ আমি তোমাদের হাই লেভেল টেস্টের ভেজিটেবিল চপ বানিয়ে দেখাবো। এই চপের টেস্ট এতটাই হাই লেভেল হয় যে একবার বানিয়ে খেলে তোমরা বারবার বানিয়ে খাবে। তার জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো কী নিয়েছি দেখে নাও। বিট, গাজর, মটরশুঁটি, বিনস, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আলু, আর নিয়েছি কুচনো পেঁয়াজ, আদা, রসুন, জিরের পেস্ট, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদের গুঁড়ো, চিনেবাদাম, কুচনো নারকেল, গরম মশলার গুঁড়ো, ব্রেড ক্রাম্বস, আর নিয়েছি ময়দা। এই সমস্ত উপকরণ দিয়ে হবে আজ হাই লেভেল টেস্টের ভেজিটেবিল চপ। প্রথমে কুচনো নারকেলগুলো ভেজে তুলে নেব। নারকেল ভেজে তুলে নিলাম। এরপর বাদামগুলো আমি ভেজে তুলে নেব। নারকেল বাদাম অপশনাল হলেও এগুলো চপের মধ্যে দিলে চপের টেস্ট হয় হাই লেভেলের। নারকেল বাদাম ভেজে তুলে এরপর আমি দিয়ে দিলাম কড়াইতে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। এরপর দেব আদা, রসুন আর জিরের পেস্ট। আদা, রসুন, জিরের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে এর ওপরে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে গুলিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই যে মশলা কষানো আমার হয়ে গেছে। এর উপরে দেব ভেজিটেবলসগুলো আমি গ্রেট করে নিয়েছি। দিয়ে দিলাম গ্রেটেড গাজর, গ্রেটেড বিট, আর দেব কাঁচা লঙ্কা কুচনো, আর মটরশুঁটি আর বিনসটাকে একটু ছোট ছোট করে কেটেছি। কাঁচা লঙ্কা কুচিটাও তোমরা তোমাদের যে যেমন খাও সেরকম দেবে। এরপর সমস্ত ভেজিটেবলসগুলো আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। তার উপরে দেব স্বাদ মতো নুন দিয়ে ভেজিটেবলসগুলো আরেকটু ভাজা ভাজা করে নেব। এর উপর দিয়ে দেব সেদ্ধ করা আলু আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারে। সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। আলুটা ভালো করে মিশিয়ে নেব ভেজিটেবলসের সঙ্গে। তোমরা নুনটা অবশ্যই চেক করে নেবে একবার আলু দেওয়ার পর। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আর নারকেল। বাদাম নারকেল ভালো করে মিশিয়ে দেব 1 চামচের মতো গরম মশলার গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নেব। এরপর ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে মিশ্রণটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে এই যে এইভাবে হাত দিয়ে চেপে চেপে চপের আকারে গড়ে নিলেই হয়ে যাবে আমার চপগুলো ভাজার জন্য রেডি। এই যে দেখো এইভাবে চেপে চেপে তোমরা চপগুলো বানিয়ে নেবে হাত দিয়ে। এই চপের টেস্ট এতটাই ভালো হয় যে একবার বানিয়ে খেলে তোমরা বারবার বানিয়ে খাবে। একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেও এবং আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। এর সঙ্গে যদি আরও ভেজিটেবলস যোগ করতে হয় সেটাও আমাকে জানিও। এরপর চপগুলো ভাজবো। তার জন্য প্রথমে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারের জন্য নিয়েছি ময়দায় দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিলাম নুন। ভালো করে শুকনো উপকরণ মিশিয়ে ব্যাটারটা জল দিয়ে বানিয়ে নেব। এই যে ব্যাটারে চপগুলো ডুবিয়ে এরপর ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। ভালো করে কোটিং করে নিতে হবে। এই যে এইভাবে চেপে চেপে ভালো করে চপগুলোকে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিং করে নিতে হবে। যে দেখো এইভাবে কোটিং করে নেবে। শীতের মরশুমে একবার হলেও এই চপটা বানিয়ে খেও এবং কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে। আশা করি এই প্রসেস ফলো করে তোমরা যদি বানাও তো চপের টেস্টটা হবে হাই লেভেলের। এই যে দেখো এইভাবে আমি সমস্ত চপগুলো এইভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। এইভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। সমস্ত চপগুলো আমার ব্রেড ক্রাম্বস লাগানো হয়ে গেছে। এরপর ভাজবো। তার জন্য
কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। বলে রাখি এটা আমার বাড়ির সর্ষের থেকে বানানো তেল, তোমরা সাদা তেলেও ভাজতে পারো। এই যে চপগুলো দিয়ে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। এই যে দেখো চপগুলো আমার ভাজা হয়ে গেছে। চপগুলো খেতে হয় অসাধারণ। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।